হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি রনিকে স্যান্ডউইচ বানিয়ে দেবো। তাই প্রথমেই আমি ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই 8 থেকে 9 মিনিট সেদ্ধ করব, ওভারকুক করব না। স্যান্ডউইচ অনেক ধরনেরই করা যায়, কিন্তু রনি এটা বেশি প্রেফার করে, ওর এটা বেশি ভালো লাগে। তাই আমি এইটাই মাঝে মাঝে ওকে বানিয়ে দিই। আর এটা বানাতে খুবই অল্প সময় লাগে, কারণ সব কিছুই আমি চপারে দিয়ে চপিং করে নিই। আর ডিম আমি চপারে দিয়েও করা যায়, বাট আমি করি না, আমি ওটা স্পুন দিয়ে ম্যাশ করি। বেশি সুবিধা হয় যদি কোনো ফোক ইউজ করা যায়, তো আমি ফোকই ইউজ করি জেনারেলি। তো যেটা আমি করি এই স্যান্ডউইচ বানাতে গেলে, সেই প্রসেসটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। সব সবজিকে আগে আমি চপ করে নিই ভালো করে। তারপরে আমি একটু সাদা লবণ, বিট লবণ না, বিট লবণও দিতে পারো তোমরা চাইলে। আমি সাদা লবণ দিয়ে ভালো করে মেখে প্রায় 10 মিনিটের জন্য ছেড়ে দিই। এদিকে ও নরম হয়ে যায়, আর যত এক্সেস ওয়াটারটা থাকে ওটা বেরিয়ে যায়। এতে সুবিধা কী হয় যে স্যান্ডউইচটা মানে ভেজা ভেজা হয় না, বেশ সুন্দর লাগে খেতে। তো আমি ডিমটাকে ম্যাশ করে এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দেবো। তোমরা যদি ঝালটা একটু বেশি পছন্দ করো তো একটু বেশি দেবে, কাঁচা লঙ্কাও বেশি দেবে। বাট আমি অতটা পছন্দ করি না, তাই জন্য আমরা অল্পই ইউজ করি কাঁচা লঙ্কাটাও। তো সবই মিক্স করে এবার এর মধ্যে দিয়ে দেবো মেয়োনিজ। আর মেয়োনিজটা একটা চিজি ভাব আনবে। তো তোমরা চাইলে চিজ স্লাইস না ইউজ করতে পারো, যেরকম আমি দুরকমই বানাই। তো প্রথমে পাউরুটিগুলোর মধ্যে আমি অল্প অল্প বাটার ভেতরের দিকে লাগিয়ে নেব। ওখানে বেশি বাটার না দিলেও চলে, এবং বাটার না দিলেও চলে। যদি তোমরা চাও যে বাটার ইউজ করবে না, তাতেও কোনো অসুবিধা নেই, টেস্ট ভালোই লাগে। বাট রনি একটু বাটার পছন্দ করে বেশি, তাই ওকে আমি ভেতরেও বাটার লাগিয়ে দিই অল্প করে, আর ওপরে তো ভালো করে বাটার লাগিয়ে সেঁকে নিই। আমি মাঝে মাঝে স্যান্ডউইচ মেকারও ইউজ করি, কারণ স্যান্ডউইচ মেকার ইউজ করলে ওপরটা বেশ ক্রিস্পি ক্রিস্পি হয় এর জন্য। বাট তাওয়াতেও করা যায়, তাওয়াতেও বেশ সুন্দর হয়। আমার স্যান্ডউইচ মেকারে করলে এতটাই ক্রিস্পি হয় যে আমার ওপরে মুখের ওপরটা ছুলে যায়। তো আমি প্রেফার করি যে গ্যাসে করা, মানে তাওয়াতে করাটাই বেশি প্রেফার করি। তো যেদিকে আমি বাটার লাগালাম, লাগিয়ে ওই দিকটাই তাওয়াতে দিয়ে একটু সেঁকে নেব। তো ওপরের দিকটাও আমি বাটারটা লাগিয়ে নেবো ভালো করে, তারপর দুই দিকই সেঁকে নেব। হ্যাঁ, খেয়াল রাখবেন যাতে গ্যাস ফ্লেমটা একদম মিডিয়াম বা লোতে থাকে, এতে বেশি ক্রিস্পি এবং সুন্দর হয়। আর একটু ফলও দিয়ে দেবো। কদিন ধরে তো রনির অনেকগুলো ফলই খাওয়া বারণ, কারণ অ্যালার্জি ধরা পড়েছে অনেক কিছুতেই। ডিম সেদ্ধ দিয়ে যেটা দেখলে স্যান্ডউইচ, ওটা আমি রনিকে অফিসে যাওয়ার আগে খেতে দিয়েছিলাম। আর আমার মতো কেউ আছো না, আমি একাই যে এরকম তরমুজ বা সব কিছুর বীজ ফেলে তারপরে আমি নিজেও খাই, রনিকেও দিই। তো এই হলো আজকে রনির টিফিন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।